বাগেরহাটে চিতলমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও বাড়িঘর আগুন দেওয়ার ঘটনায় এলাকা থমথমে। মোতায়েন রয়েছে পুলিশ, টহল দিচ্ছে সেনাবাহিনী। এই ঘটনায় এখনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। গতরাতে চিংগড়িয়া গ্রামে সংঘর্ষের এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় সাইদ বিশ্বাস ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শেখ মঞ্জুরুল আলমের মধ্যে জমি আর আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। তারই ধারাবাহিকতায় গত সন্ধ্যায় সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ। ভাঙচুর, লুটপাটের পাশাপাশি আগুন দেওয়া হয় 10টি বাড়িতে। সংঘর্ষে মঞ্জুরুল আলম গ্রুপের রাজীব শেখ নামের একজন নিহত হন, আহত হন অন্তত 15 জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী। এর আগে গত 28 জানুয়ারি দুই গ্রুপের সংঘর্ষে সাইদ গ্রুপের নিজামুদ্দিন নামের একজন নিহত হন। পুলিশ সহায়তা নইয়ে দাবড়াই দিয়ে সরাই ওরা ঢুকিয়ে লুটপাট করিয়ে তারপর ধরাইছে। আমরা কোন দিক কিরা চলে গেছি জানি না। এইভাবে আগুন দিয়ে চাইছি গায়ে দিয়েছে যে কেউ গায়ে দিয়ে না বার হতে পারে, এই কাজ করছে। আমার মেয়ের বিয়েটা কালকে আমি বিয়ে দিছি, ওই পরানপুর বিয়ে দিছি, সেই বিয়ে বাড়ির মধ্যে ওরা আসিয়া হামলা করছে। হামলা করলে সে আমার জামাই আহত হয়ে গেছে মাথায়। 10 থেকে 12টি বাড়িতে আগুনের ঘটনা ঘটে এবং একজন নিহত হন। নিহত মরদেহ এখন খুলনা মেডিকেল কলেজ হসপিটালে আছে। এই ঘটনায় আমরা একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এ বিষয়ে বিস্তারিত তথ্য জেনে আসতে চাই। বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিন আলী। ইয়াসিন, এলাকার পরিস্থিতি কেমন দেখছেন এখন, আর জড়িতদের ধরার বিষয়ে পুলিশ কি বলছে? মারফি, এলাকাটা বেশ থমথমে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, ঠিক বলতে কষ্ট হচ্ছে, তারপরেও বলতে হচ্ছে ধ্বংস স্তূপের ভিতরে। আপনার মাধ্যমে একটু দর্শকদেরকে দেখাতে চাই আমি যেখানে দাঁড়িয়ে আছি। এই জায়গাটাতে একেবারে সারি সারি 10টি ঘর, যেটি আসলে মাটির সাথে লুটিয়ে রয়েছে। সেই ঘরগুলি, অর্থাৎ 3 শেড আধা পাকা যে ঘরগুলি ছিল, সেই ঘরগুলির চিত্র এখানে আমরা এখানে দেখেছি। এই ঘরের ভিতরে খাদ্যশস্য ছিল, সেগুলি পুড়ে গেছে। শস্যদানা অর্থাৎ চাল ছিল, সরিষা ছিল, এটা কৃষি নির্ভরশীল এই মানুষগুলি। এখানে ঘরের ভিতরে আমরা দেখেছি হাঁস মারা গেছে, অর্থাৎ একটি ছাগল মারা গেছে। এই ঘরগুলিতে কিছুই অবশিষ্ট নাই। এই জায়গার যে মানুষগুলি, সেই মানুষগুলির আসলে হিংস্র থাবায় এই যে প্রতিপক্ষ, যে দুইটি গ্রুপ, এই বিবাদমান দুইটি গ্রুপের ভিতরে এই সংঘর্ষটা চলে আসছে 20-25 বছর ধরে। গত 15 বছরে এই বিবাদমান দুটি গ্রুপের ভিতরে অন্তত 7 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আর আমরা এখানে যেটি দাঁড়িয়ে আছি, এই ধ্বংসস্তূপের পাশাপাশি একটি ভালো ভবন আমরা দেখাতে চাই। দোতলা ভবনটি বাইরে থেকে চাকচিক্য মনে হলেও এই ভবনটির ভিতরে যদি যাওয়া হয় তাহলে শুধু ধ্বংসস্তূপ আর অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত ছাই ছাড়া কিছু অবশিষ্ট নেই। এদের হিংস্রতা এতটাই ছিল যে ওয়াশরুমের যে কমোড বেসিনগুলি, যেগুলিকে খুলে নেওয়া যায়নি, সেগুলিকেও তারা একেবারে গুড়িয়ে দিয়েছে, ভেঙে চুরমার করে দিয়ে গেছে। আর যেগুলি তারা লুটে নিতে পেরেছে সেটি তারা লুটে নিয়েছে। অপরপক্ষ বলছে যে তাদের উপরও বারবার এরকমের হামলা আসছে। অর্থাৎ এই চর দখলকে কেন্দ্র করে বা চরের একটি জমিকে কেন্দ্র করে যে দুই গ্রুপের যে বিবাদমান যে একটি আধিপত্য বিস্তারের। ইয়াসিন, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।